আজকের আমাদের পাঠের আলোচনা হলো 5.3 এর সমাধান উৎপাদকে বিশ্লেষণ। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেই সম্পর্কে আগে আমরা একটু ধারণা নিয়ে নিই। আগে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝি আর কি। ধরো একটা বীজগণিত রাশি, কোনো বীজগণিত রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করলে এই শেষোক্ত রাশির প্রত্যেকটিকে, যেমন দেখো এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি মানে ভাঙাই করার পরে এই যে দুইটা রাশি আছে দেখছো, তাই এটা একটা বীজগাণিতিক রাশি। তাহলে কোনো বীজগাণিতিক রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, এই যে গুণফল আকারে প্রকাশ করলাম এই দুইটা রাশির গুণফল আকারে, তাহলে শেষোক্ত রাশি বলতে এই যে একটা রাশি, এই যে একটা, এগুলোকে বলে শেষোক্ত রাশি। মানে যতগুলো আমি রাশি পাবো গুণফল আকারে প্রত্যেকটাকে বলে শেষোক্ত রাশি। তাহলে x+3 একটা শেষোক্ত রাশি, x+2 তারও একটা শেষোক্ত রাশি। তাহলে এই যে শেষোক্ত রাশির প্রত্যেকটিকে এই যে প্রদত্ত রাশির গুণিনক বা উৎপাদক বলা হয়। তাহলে এই যে x² + 5x + c এর x+3 একটা উৎপাদক, x+2 একটা তার উৎপাদক বা গুণিনক। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় দেখব যে মাঝখানে মাইনাস আছে, এই পাশে একটা বর্গ রাশি, এই পাশে একটা বর্গ রাশি। তাহলে আমরা এটাকে a² - b² এর সূত্র ফরম্যাটে ফেলায় এবং a + b - b লিখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে যদি তিন পদ থাকে a² + 2ab + b², এই যে তিন পদ বা a² - 2b + b² যদি সূত্রের সাথে মিলে যায় তাহলে আমরা দেখবো a + b²। আচ্ছা, দেখি আমরা অঙ্ক করার সময় আমরা প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটা অঙ্ক সম্পর্কে। আচ্ছা, দেখি 1 নম্বর প্রশ্নে কি আছে। নাম্বার 1, এক নম্বর আছে x² + xy + zx + yz। ঠিক আছে। এখানে যদি চারটা পদ থাকে দেখবা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যদি একটা, দুইটা, তিনটা, চারটা, যদি চারটা পদ থাকে দেখবা প্রথম দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। দেখো এই দুইটার মধ্যে কমন যায়, দেখো কি কমন যায়, দুজনের মধ্যে কিন্তু একটা এক্স কমন যায়, তাই না? এখানে এক্স হলো দুজনের মধ্যে আছে, তাহলে সর্বনিম্ন এখানে এক্স এর ঘাত হলো 1, তাহলে সর্বনিম্ন এক্স একটা সবার মধ্যে আছে, তাহলে তাহলে একটা হলো দুজনের মধ্যে আছে, তাই না? কমন যেটা, তাহলে এক্স একটা আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে আছে এক্স স্কোয়ারটা দুইটা x², তাহলে একটা কমন নেওয়ার পরে আর একটা এক্স থেকে যায় এখানে, তাই না? এই এক্সটা কি হবে, এই ব্র্যাকেটের ভিতরে যাবে। তারপরে প্লাস আছে, আমি প্লাসটা দিব। প্লাস দিলাম। তারপর এখান থেকে দেখো এই যে এই পদ থেকে আমি কি এক্সটা কিন্তু কমন নিয়ে আসছি, তাহলে থাকে কি শুধু এই জায়গা ওয়াই, এই যে ওয়াই, এটা হয়ে গেল। এই দুইটার ভিতরে একটা কমন করব, আবার এই দুইটা রাশির মধ্যে থেকে নেব। দেখো প্লাস আছে, এই যে প্লাস দিলাম। আবার দেখো এই দুজনের মধ্যে কি কমন আছে, জেড কিন্তু দুজনের মধ্যে আছে, তাই না? তাহলে আমি জেডটা কমন নিলাম। জেড কমন নেওয়ার পর এখানে কি থাকে, এই রাশির এই যে পদের ভিতরে জেড কমন এক্স থাকে, তাই না? এক্সটা কি হবে, ব্র্যাকেটের মধ্যে যাবে, প্লাস প্লাস, মূলত এই প্লাসে প্লাসে প্লাস হবে। তারপরে এই জেডটা আমি কমন নিয়ে আসলে এখানে কি থাকে, ওয়াই থাকে, এই যে ওয়াইটার ভিতরে চলে গেল। এখন এখানে কিন্তু এই যে একটা পদ আর হলো এই যে আরেকটা পদ, তাই না? তাই না? এই যে দুইটা পদ আছে কিন্তু এই রাশির মধ্যে, এই যে একটা আর হলো এই যে একটা। এখন দেখো এই দুইটা পদের ভিতরে বা দুইটা রাশির মধ্যে কি কমন আছে, দেখো এখানে x+y আছে, এই জায়গায় x+y আছে। আর মোট কথা তুমি যে কমন নিলে এই দুইটার মধ্যে কমন নেওয়ার পর ব্র্যাকেটে যে রাশিটা হবে, আবার এখানেও ব্র্যাকেটের মধ্যে একই ধরনের রাশি যদি না হয় তাহলে তোমার অঙ্ক ভুল হয়েছে আর কি। এক হইতে হবে। তাহলে দেখো এখানে এই পদ আর এই যে আরেকটা পদ, এই দুইজনের মধ্যে এখানে x+y কি কমন আছে, তাই না? তাহলে x+yটা আমি কি করবো, কমন নিলাম। এই যে x+y দুই রাশির মধ্যে আছে, নিলাম। নেওয়ার পরে দেখো এই পদ থেকে যদি আমি x+yটা নিয়ে নিই তাহলে এখানে কি থাকে, এখানে আর একটা এক্স থেকে যায়, এক্স প্লাস প্লাস। আবার এই পদ থেকে যদি আমি x+y এই যে নিয়ে আসি, তাই না? তাহলে থাকে কি জায়গা, জেডটা থাকে জায়গা, এই যে জেড। তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর একটা নিয়ম শেষ হয়ে গেল। আমরা এখন এটা একটু মুছে দিলাম। আমাদের বোঝার জন্য এটা দিলাম। নাম্বার 2 এ যাই, দেখি কি আছে। 2 এ দেখো a² + bc + ca + ab। এখানে কিন্তু দেখো চারটা পদ আছে, তাই না? এই বীজগণিত রাশির মধ্যে কয়টা পদ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা পদ আছে। এখন দেখো আমি প্রথম দুইটার ভিতর থেকে কমন যায় কিনা। দেখো এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, কিন্তু তার মানে এই দুইটার ভিতরে কমন যাবে না। তার মানে দেখো এখানে এ আছে, এই জায়গায় এ আছে, তাহলে এটার সাথে এটা দিলেও হবে, a² সাথে এটা দিলেও হবে। তাহলে দেখো এটার সাথে যদি আমি এটা করি,
তাহলে এই দুজনকে আমি কাছে নিয়ে নেই। এটার সাথে এটা করলে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখান থেকে একটা এ কমন নিলে একটা এ প্লাস বি হয়ে যাবে। তাহলে আমরা দেখো এ স্কোয়ারের সাথে এই যে এ স্কোয়ারের সাথে এই দুইজনকে আমি একসাথে করলাম, এটা আর এটা একসাথে দিলাম। তারপর থাকি কোনটা, এই মাঝের দুইটা পদ, তাই না? এই দুটো কিন্তু আমি নিয়ে ফেলাইছি, দেখছো? আগে নিলাম প্লাস এখন এই দুইটা রয়েছে, দুইটার ভিতরে কোনটা আগে দেবো, যেহেতু আমাদের এখানে এ কমন নিলে এ প্লাস বি হয়। তাহলে তুমি দেখো এই দুজনের ভিতরে এ কার, এর ভিতরে এ আছে, সি এর মধ্যে এ আছে, এর ভিতরে এ নাই, তাহলে এই পার্টটা আমরা আগে দেই, যাতে আবার একবারে এক লাইন কমে যাবে, পুরোপুরি মিলে যাবে। তাহলে সি এ প্লাস বিসি। এখন দেখো এই দুজনের মধ্যে কমন, এই দুজনের মধ্যে আমরা কমন নেবো। দেখো কি আছে, দুজনের মধ্যে কি কমন আছে, এ, তাই না? কমন মানে কি সর্বনিম্ন, তাই না? সর্বনিম্ন এ এখানে আছে একটা, জায়গা আছে দুইটা, সর্বনিম্নটা হলো সবার মধ্যে কমন আছে। তাহলে এ একটা কমন হয়ে গেলে এখানে একটা কি, দুইটা থেকে একটা কমন দিলে একটা এ থাকে যায়, তাই না? এটা ভিতরে যাবে ব্র্যাকেট, তারপর প্লাস, এই প্লাস চিহ্ন দিলাম। তারপর এখানে কি এ বি থেকে কি এ তো আমি কমন নিছি, থাকে কি, তাহলে বি, বিটা এখানে চলে আসবে। এটুকু কাজ শেষ। আবার এখন আমরা এই দুইটার মধ্যে দেখি, প্লাস আছে, প্লাস দেই। দুজনের মধ্যে কি কমন আছে দেখো তো, সি, সিটা আমি কমন নিলাম। সি কমন নিলে কি থাকে, এ প্লাস বি, দেখছো? এখন দেখো এই যে এই যে একটা রাশি, এই যে একটা রাশি, তাহলে এখানে পদ হলো দুটো বীজগাণিতিক রাশির মধ্যে হলো পদ হলো দুইটা, এই যে একটা আর এই যে একটা, দুইটা পদ। এখন দেখো এই যে দুই পদের মধ্যে কমন কি আছে দেখো তো, এখানে আছে এ প্লাস বি, এই জায়গায় এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি আমরা কি করবো এখন, কমন নিলাম। এই যে এ প্লাস বি কমন নেওয়ার পরে এখানে আর কি থাকে, কমন নেওয়ার পরে ব্র্যাকেট দেবে, এইভাবে দেওয়ার পরে এখানে কি থাকে, এ প্লাস বি কমন নেওয়ার পরে একটা এ থেকে যায়, তাহলে এটা আমি জায়গা লিখবো প্লাস। এখান থেকে কি হবে, এ প্লাস বি কমন নিলে থাকে কি শুধু সি, এ প্লাস বি আর এ প্লাস, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর। আবার 2 নম্বরে আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, যে কেউ যদি বলে আমি যে এটার সাথে আমি তো এটা নিছি, তাই না? এটার এটা প্রথম নিছি, যদি আমি এটার সাথে এটা নেই তাও হবে। এটার সাথে আছে, এটার সাথে আছে, তুমি তো অনেক কিছু ভাবতে পারবা না যে এটার সাথে এটা হলে আমার এ প্লাস বি হবে, এটার সাথে এটা করলে এ প্লাস বি হবে, বা একটা বি প্লাস এ হইতে পারে। দেখো আমরা করি, এটার সাথে আমি দিলাম ধরো সি এ দিলাম, কত, সি এ দিলাম। আচ্ছা, আর তারপর এটা লিখলাম প্লাস, মানে প্রথমে এটার এটা নিচ্ছে, আগে নিয়েছিলাম এটার এটা, এখন কি করলাম, এটা আর এটা নিলাম ধরো, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে তুমি এই দুইটা কাছে কমন আছে, এ নিলাম। তারপরে দুজনে দেখি এখানে কি আছে, বিসি, এটা কি আছে, এবি, তারপরে যে এটা আর এটা নিলাম। এখন তো দুজনের কি কমন আছে, এ কমন নিলে কি হয়, এ প্লাস সি, তাই না? আর দুজনের কি কমন আছে দেখো তো, বি, বি কমন নিলে কি হয়, এখানে হয় সি, তাই না? সি প্লাস এ হয়, তাই না? দেখো এ প্লাস সি আর সি প্লাস এ কিন্তু একই জিনিস। হ্যাঁ, আর তুমি যদি কো না আমি যে এ মিলাবো দুইটা, তাহলে এ প্লাস সি লিখলাম প্লাস বি ইন্টু ঘুরে দিলা এ প্লাস সি, এ প্লাস সি বি প্লাস সি একই জিনিস, ঠিক আছে? তারপর তুমি দেখো এ প্লাস সি কমন, এ প্লাস সি কমন নিলাম, আর ব্র্যাকেটের বাইরে কি কমন নেওয়ার পরে এটা এখানে কি থাকে, আর এ থাকে, প্লাস এখানে বি থাকে, একই। এ প্লাস বি আগে এখানে ছিল, আর এ প্লাস সি এখানে ছিল, এটা কোনো সমস্যা না। আর এখানে দেখো সি প্লাস এর এ প্লাস সি, তুমি ডাইরেক্ট এই লাইনও লিখতে পারো, দুজনের মধ্যে এ প্লাস সি কমন আছে আর এ প্লাস বি, এটা থেকে এটাও লেখা যায়। হ্যাঁ, এ প্লাস সি আর বি সি প্লাস এ, তাহলে একই জিনিস। হ্যাঁ, অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরটা দেখি কি আছে। 3 নম্বর অঙ্কটা, নাম্বার 3, এ বি পি এক্স, এ বি পি এক্স, এ বি না, এ বি ব্র্যাকেটের ভিতরে আছে কত, পি এক্স প্লাস কিউ ওয়াই। আচ্ছা, তারপর ব্র্যাকেট ক্লোজ হবে, এ স্কোয়ার কিউ এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা দেখো, আমাদের করেছিলাম যে 4টা পদ থাকলে, দেখো এই যে এখানে কমন, এই এখানে কিন্তু ব্র্যাকেট পি এক্স প্লাস কিউ আছে, এখন এই দুটোর মধ্যে কমন নেই কিছু, কোনো কিছু কমন আছে দেখো, এখানে এ আছে, এখানে এ নাই, এখানে কিউ আছে, এখানে কিউ নাই, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, কমন নাই কিছুই। তার মানে কি, যদি এই দুটোর ভিতরে কমন নিয়ে যদি আমাদের এই রাশিটা পাই যেতাম ব্র্যাকেটের মধ্যে, তাহলে কিন্তু তাহলে আমরা কমন নিয়ে ফেলাইতাম, কিন্তু কমনই তো যায় না। কমন না গেলে কি করবো, আমরা গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিব, ঠিক আছে? গুণ করে ব্র্যাকেট উঠাই দিব। তাহলে প্রথমে এ বি এটার গুণ করলে কি হয়, এ বি পি এক্স, তারপর প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস এ বি এটার গুণ করি, তাহলে কি হবে, এ বি কিউ ওয়াই। তারপর আমরা লিখবো হলো এটা প্লাস
এ স্কোয়ার কিউ এক্স প্লাস পি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো এটার সাথে কিন্তু এটা কিন্তু কমন নেওয়া যাবে না, কারণ এটা তো ভাঙছি কিন্তু, দেখছো? কারণ এই দুজন কমন নিলে আবার এটাই ফিরে আসবে কিন্তু, আর এটা ফিরে আসলে এই দুজনের মধ্যে কিন্তু এই জিনিসটা আমার হবে না। এই জন্য গুণ করে আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম। তো এটার সাথে যে কোনো একটা নেবে, এটার সাথে এটা নিলেও হবে, এটার সাথে এটা নিলেও হবে, ওই আগের অঙ্কের মতো, দেখছো? এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, আবার এই জায়গা বিপি আছে, এই জায়গায় বিপি আছে, দেখছো? তাহলে আমরা দেখো এটার সাথে যে কোনো একটা নিই, তাহলে এটার সাথে আমরা ধরো এ বি পি এক্স নিলাম, হ্যাঁ? তাহলে যেখানে বিপি আছে এটার সাথে ধরো বিপি আছে, তাহলে আমরা এই দুটো লিখে ধরো, এটা নিলাম, ধরো কত আছে বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, এ বিপি, তাই না? এখানে তাহলে বিপি কমান্ডের জায়গায় এ আগে থাকে যাবে ব্র্যাকেটের ভিতরে, দেখছো? বিপি বিপি এ আগে ব্র্যাকেটে থাকবে, তাহলে এই দুজনের ভিতরে এ বেশি কার কাছে, এর ভিতরে এ আছে বেশি, এ দুইটা, এখানে একটা, তাই না? তাহলে এটা আমরা আগে দিই যাতে একটা ব্র্যাকেট প্রথমে এটার সাথে মিলে যায়, তাই না? বা না মিলে ওই যে আগ পাশ হলেও সমস্যা নেই, আগের অঙ্কের মতো এ স্কোয়ার কিউ এক্স প্লাস এ বি কিউ ওয়াই। এবার দেখো দুজনের কি কমন আছে, এ কিন্তু কমন নাই, তাহলে বি কমন আছে, বি বি এর জায়গায় একটা যে দুইটা, তো সর্বনিম্ন হলো কমন আছে কি, সর্বনিম্ন বি একটা করে কমন, পি এর জায়গায় একটা জায়গাটা, তাহলে বিপি শুধু কমন যায়। বিপি কমন নেওয়ার পর এখান থেকে আর কি যায়, দেখো দুজনের ভিতরে বিপি ছাড়া কিন্তু আর কিছু কমন নাই, হ্যাঁ? তাহলে বিপি কমন নেওয়ার পর এখান থেকে এ এক্স থেকে যায়, তাই না? এ এক্স, তাহলে আমি এ এক্স লিখলাম, এ এক্স লিখলাম, এখান থেকে বিপি কমন নেওয়ার পরে এই যে বিপি চলে আসার পরে এখানে এ আর এক্স থেকে যায়, এক্স লিখলাম, তাহলে প্লাস প্লাস দেবে, হ্যাঁ? প্লাস দিলাম। বিপি চলে গেলে এখানে বি একটা আছে, তাই এখানে ছিল দুইটা, তাহলে একটা কমন নিলে একটা কি থাকে, বি থাকে, তাই না? বি থাকে। আর পি তো কমন নিয়ে নিছি, একটা আছে এখানে, একটা আছে, একটা কমন নিয়েছে, তাহলে থাকে শুধু থাকে যে একটা ওয়াই। তাহলে আমাদের কি হয়, ব্র্যাকেট হয় এক্স প্লাস বি হয়। এই পরবর্তী ব্র্যাকেটও কিন্তু আমাদের এই রাশিটা হইতে হবে, যদি না হয় তাহলে কিন্তু আমার অঙ্ক হয় নাই, আর ভুল হয়েছে। প্লাস এখন তো দুজনের মধ্যে কি কমন আছে, এ কমন আছে, তাই না? এ একটা কমন আছে, কিউ আছে দুজনের ভিতরে, কিউ কমন আছে, আর কি কমন আছে, আর কিছুই নাই, তাই না? আচ্ছা, এ কিউ কমন নেওয়ার পরে এখানে এ একটা বেশি থাকে, তাই না? একটা এ লিখলাম, এ কিউ কমন চলে আসলো, তাহলে আর কি থাকে, এক্স, এ এক্স প্লাস, আচ্ছা এ কিউ এখান থেকে চলে আসছে কিন্তু, এ কিউ, এ আর কিউ যদি চলে আসে, এ আর কিন্তু নাই কিন্তু, এ একটা ছিল, একটা কমন নিয়েছি, কিউ এখানে একটা আছে, এখানে একটা চলে আসে, তাহলে থাকে শুধু বি ওয়াই, না? বি ওয়াই, দেখো আমাদের এই ব্র্যাকেটে এক্স প্লাস বি ওয়াই, এখানেও আমাদের এক্স প্লাস বি ওয়াই আছে, তাই না? তার মানে আমাদের ঠিক আছে। তাহলে তাহলে এই দুই ব্র্যাকেটের থেকে তাহলে কি হবে, এই জিনিসটা দুজনের মধ্যে আছে, তাই না? এই যে একটা পদ আর এই আরেকটা পদ, তাই না? তাহলে এই পদের মধ্যে এক্স প্লাস বি আছে, এই পদের মধ্যেও এদিকে দুটো পদ, এই যে একটা আর এই যে একটা, আমরা আগে আগে আগের এসে আগের ক্লাসে দেখালাম, তাই না? আগের 2 নম্বরে দেখালাম। তাহলে এই যে একটা পদ, একটা পদ, দুজনের মধ্যে কি কমন আছে, এক্স প্লাস বি ওয়াই, এখানে এক্স প্লাস বি ওয়াই, তাহলে আমি এক্স প্লাস বি ওয়াই কি করলাম, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখান থেকে এটা কমন নেওয়ার পরে, আর এই যে কমন নিলে এবারটা, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে দাগ দিবা, এক্স প্লাস বি কমন নেওয়ার পরে এখানে কি থাকে, বিপি, এই যে আমি লিখলাম বিপি, আর প্লাস এই যে প্লাস, এখান থেকে যদি আমি এক্স প্লাস বি এই যে কমন নিয়ে নিছি কিন্তু, তাহলে থাকে কি, এ কিউ হয়ে গেল আমাদের, এটা কিন্তু অ্যান্সার। তার মানে তোমাদের কাজটা হলো যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি এক হয়ে যাবে, তখন ব্র্যাকেটের একটা লিখবা, আর ব্র্যাকেটের বাইরে যে দুইটা আছে ওদের এক ব্র্যাকেটে যোগ করে দিয়ে দেবা। এই বিপি প্লাস এ তুমি আগেও লিখতে পারো, আর কমন তুমি পরেও দিতে পারো, তাতে সমস্যা নাই, একটা আগে পরে দিলেই হবে। এটাই অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার এটাই। আমাদের 3 নম্বরটা শেষ। এবার দেখি 4 নম্বর কি আছে। এখন একটু অঙ্কগুলো একটু সহজ হবে। 4 নম্বর, হ্যাঁ, নাম্বার 4 দেখো, 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা বলছি যে মাঝখানে যদি মাইনাস থাকে আর এই পাশে দেখবা রাশিটাকে বর্গ রাশি করা যায় কিনা, আর এই পাশে বর্গ করা যায় কিনা। যদি বর্গ করা যায় তাহলে, যদি আর মাইনাসের এই পাশে আর এই পাশে যদি দুইটা পদ থাকে, আগে দেখবা কমন যায় কিনা, দুজন কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এই সূত্রটা হবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা বানাবো, ঠিক আছে? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো কোন রাশির পর, দেখো তো কার পর স্কোয়ার দিলে 4x স্কোয়ার হয়, 2x, 2x এর পর স্কোয়ার দিলে কি হয়, 4x স্কোয়ার হয়ে গেল না? এ স্কোয়ার আর ওয়াই তো স্কোয়ার আছে, ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে। তাহলে এ মানে 2x আর বি মানে হলো ওয়াই, হ্যাঁ? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। দেখছো, এটা হলো এ, এটা হলো বি, ওয়াই হলো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র অনুসারে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার। দেখছো, এই বীজগাণিতিক রাশিটাকে আমরা দুটি রাশি গুণফল আকারে প্রকাশ করি। উৎপাদক বিশ্লেষণ মানেই
তার গুণ সবগুলো ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ অবস্থায় কতগুলো রাশি আনতে হবে, ঠিক আছে? গুণ অবস্থায় ব্র্যাকেটে গুণ অবস্থায় থাকবে। এলো উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, এইভাবে করতে হবে। এটা শেষ। 4 নম্বর আছে। 5 নম্বরটা আমরা নিচেই করি। নাম্বার 5 দেখো এটার মতোই 9a² - b², 9a² - 4b²। হ্যাঁ, তাহলে আমাদের বললাম যে যদি দুইটা পদ থাকে, তাই না, মাইনাস থাকে মাঝে আর এই পাশে একটা রাশি এই পাশে একটা রাশি বা থাকে দুই পাশে দুইটা, তাহলে দেখো এটাকে আমরা বর্গ রাশি করতে পারি কিনা। এই যে a² - b² বানাবো, দেখো কমন নাই কিন্তু দুজন থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা a² - b² বানাবো। তাহলে কার পর স্কোয়ার দিলে 9² 3a, 3a² তো ভাঙালাম। আর 2b পর যদি আমি স্কোয়ার দিই তাহলে কি 4b² হয়ে যায় না? তাহলে a বলতে 3a, তাই না, a² মাইনাস আর b হলো 2b, তাহলে a² - b²। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস বি। দেখছো আমাদের এটা কিন্তু হয়ে গেল, এটাই আনসার। এই দেখো 6 নম্বরটা অঙ্ক, নাম্বার 6 এটার মতোই। 6 নম্বর অঙ্কটা আমরা দেখি এটার মতোই। নাম্বার 6 a² b² আছে, a² b² মাইনাস 49y²। দেখো তো একই সূত্র পড়ছে, মাইনাসের এই পাশে একটা রাশি এই পাশে, এটা আমরা বর্গ রাশি বানাবো আর এটাকে বর্গ রাশি বানাবো। যদি কমন নাই তাহলে দেখো এ বির পর স্কোয়ার দিলে আমাদের কি হয়, a² b² হয়ে গেল, তাই না, মাইনাস 7y এর পর স্কোয়ার দিলে আমাদের 49y² হয়ে গেল, না 49y²। তাহলে দেখো আমাদের a² মাইনাস b² সূত্র মিলে গেল না? তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে কি a b আর b বলতে 7y, তাহলে লিখবো কি a প্লাস b, b মানে 7y, a প্লাস b ইন্টু a মাইনাস b, এর জায়গায় কি আছে a b, a মাইনাস b, b মানে 7y। আমাদের এটা কিন্তু অ্যান্সার 6 নম্বরের। 7 নম্বর অঙ্কটা দেখি। নাম্বার 7 16x4 মাইনাস 81y4। আচ্ছা এইবার দেখো কমন যায় কিনা, দেখো তো আগে দুইটার মধ্যে কোনো কমন যায়। 9 নং 81, তাই না, এটা বিজোড় সংখ্যা, আর এটা হলো 4 16 বা 2 8 জোড় সংখ্যা, কমন যাবে না। এটা এক্স, এখানে আছে ওয়াই, কমন। তাহলে এটা আমরা কি করবো, a² মাইনাস b² ফরম্যাট বানাবো, ঠিক আছে, কমন গেলে কমন নিতাম। তাহলে কমন জানি তাহলে a² বানাবো, তাহলে করতে হবে কি 4x², 4x² দিলে আমাদের কি হবে 16x, 4x² দিলে 16 আর x² পর স্কোয়ার দিলে x4 হবে। দেখছো আমরা দুপুর স্কোয়ার, তাহলে x এর উপর আরেকটা স্কোয়ার দিতে হবে, যার 2 2 কত 4 হয়ে গেল 4, পার এলো গুণ হয়, তাহলে a² মাইনাস 9y² এর পরে আবার স্কোয়ার, তাই না, এই যে a² মাইনাস b² বানাই ফেললাম ফর্মেটটা। এবার লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস বি, a বলতে কি 4x², a প্লাস আর b হলো 9y² হলো b, এটা হলো a আর এটা হলো b, a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা তারপর দেখো এই জায়গাটা জাস্ট ফলো করো, লেখার পরে দেখো এই যে মাইনাস, এটা একটা বর্গ রাশি কিন্তু 2x পর স্কোয়ার করা যায়, আবার এটাও একটা বর্গ রাশি 3y এর স্কোয়ার দিলে 9y² হয়, তার মানে এখানে আবার a² মাইনাস b² এর সূত্র পড়বে এখানে, ঠিক আছে। এবার আবার তাহলে এখানে যদি প্লাস আছে প্লাস দিতে সূত্র হয় না, তাহলে এটা যা আছে তাই লিখবা 4x² প্লাস 9y²। এটার আমরা ভাঙবো, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2x এর পর স্কোয়ার দিলে আমাদের কত হয় 4x² হয়, আর 3y এর পর স্কোয়ার দিলে 9y²। দেখো a² মাইনাস b² হলো। আমরা আবার লিখবো কি a প্লাস b ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে কি আছে 4x² প্লাস 9y² ব্র্যাকেটে ক্লোজ করলাম। এবার লিখবো a², দেখো a মানে 2x আর b হলো 3y, a² মাইনাস b², কি লিখবো a প্লাস b, a বলতে 2x আর b হলো 3y, না, a প্লাস b ইন্টু a মাইনাস বি, a হলো 2x আর b হলো 3y, এটা আমাদের অ্যান্সার। দেখছো a প্লাস b ইন্টু a মাইনাস বি, আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটু দিক দিই। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার 7 নম্বরের। আচ্ছা 8 নম্বর যা দেখি, 8 নম্বর প্রশ্নটা দেখি আমরা। নাম্বার 8 দেখি কি আছে। নাম্বার 8
8 নম্বর প্রশ্ন a স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তাই না? দেখো এই পাশে মাইনাসের এই পাশে একটা বর্গ রাশি না, এই যে এরপর স্কয়ার এ স্কয়ার, আর এই পাশে একটা বর্গ রাশি দেখছো পুরো স্কয়ার দেওয়া আছে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হলো a প্লাস বি, বি হলো কি এক্স প্লাস ওয়াই। যদি আমি একবারও লিখতে পারতাম ফার্স্ট ব্র্যাকেট না দিলেও, দিলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি হলো কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা আমি এখানে কিন্তু এই যে দেখো বি এর পার্টটা একাধিক পদ একাধিক রাশির যোগফল আকার আছে, তাই না? একাধিক পদের যোগফল আকার আছে দুইটা, এই জন্য যখন a মাইনাস বি লিখবো তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, কারণ এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা ছাড়াইতে হবে, ঠিক আছে? যদি এক পদ থাকতো বি এর মানটা, তাহলে আবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আমাদের লাগতো না। যদি শুধু এক্স থাকতো বা শুধু ওয়াই থাকতো, তাহলে a মাইনাস ওয়াই দিতে পারতাম একবারে। যেহেতু একাধিক পদ, এই জন্য চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে সবটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ভিতরে, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগছে, এই জন্য আমরা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার আমরা যেমন এখানে ব্র্যাকেট না দিলেও একবারে লিখতে পারতাম, তারপর আমরা দিলাম দেখা সৌন্দর্য একই ফর্মেটে রাখলাম a, এবার প্লাস ব্র্যাকেট এবার ছাড়াই দেবো, ব্র্যাকেট ছাড়া সব চিহ্নের সাথে গুণ করতে হয়, প্লাস থাকলে সব প্লাসই হয়, a প্লাস এক্স প্লাস এ প্লাসে প্লাসে কি প্লাস ওয়াই, এটা ও এ প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, আমাদের এটাই কিন্তু অ্যান্সার নাম্বার 8। আচ্ছা এবার দেখি 9 নম্বরটা, 9 নম্বর এটার মতোই, নাম্বার 9 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y প্লাস 5z, 5z পুরা রাশির পর দেখো স্কয়ার আছে, তাহলে দেখো মাইনাস অঙ্ক দেখে তুমি যখন নাকি তোমার বেসিক সম্পর্কে তোমার ভালো একটা ধারণা হবে, তখন তুমি অঙ্ক দেখলেই বুঝতে পারবা হ্যাঁ কিভাবে করতে হবে। x মাইনাস 2y প্লাস 3z স্কয়ার, তাহলে দেখো এখানে দেখো পুরো রাশির পর স্কয়ার, এ স্কয়ার মাইনাস পুরো রাশির পর বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করে আছে, তা আমি লিখবো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a প্লাস বি, ঠিক আছে? a বলতে কি এটা a হলো পুরোটা, তাই না? আর এটা হলো পুরোটা হলো কি বি, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো, a প্লাস বি, a বলতে কি 2x মাইনাস 3y প্লাস 5z, ব্র্যাকেট দিলেও পারো না দিলেও হয়, আচ্ছা দিলা a প্লাস বি, বি কত x মাইনাস 2y প্লাস 3z, a প্লাস বি, প্লাস থাকলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারতা যে এটা প্লাস এটা, তারপর যেহেতু আমরা বি এর ফরম্যাটটা এইভাবে আসবে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে, এই জন্য আমরা এটা ওইভাবে দিয়ে দিলাম, তাহলে a প্লাস বি এবার কি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি এর দেখো a প্লাস বি এই দুইজনের সাথে কিন্তু এটা কিন্তু a মাইনাস বি গুণ হবে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার a লিখবো a কত 2x না, এ হলো 2x মাইনাস 3y প্লাস 5z, a মাইনাস মাইনাস 2 এবার কত বি, বি হলো x মাইনাস 2y প্লাস 3z, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, হ্যাঁ 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস গুণ করলে সবটি প্লাস শূন্য পরিবর্তন হয় না, প্লাস এটা প্লাস হয় আর মাইনাস এটা মাইনাস, কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাসই হয়, ডাইরেক্ট লিখে দেবা x মাইনাস 2y প্লাস 3z, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার এটা 2x মাইনাস 3y প্লাস 5z, এই যে দেখো মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, দেখছো প্লাসে মাইনাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 3z। এখন আমাদের সদিশ পদ আছে, দেখো সদিশ পদ বুঝো তো x, এই যে x এগুলো সদিশ পদ না, একই জাতীয় রাশি, x এখানে x আছে, y আছে, z আছে, তাহলে আমাদের কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে, তাই না? সদিশ পদ থাকলে যোগ বিয়োগ করে বিসদৃশ পদ বানাইতে হবে, মানে x হিসাব করে x কয়টা আছে দেখো, প্লাসের হলো দুইটা, প্লাসের এখানে কয়টা দুইটা x,
আবার হলো প্লাসের একটা, কটা হলো দুইটা আর একটা, কটা দুইটাই প্লাসের, একে চিহ্ন হলে চিহ্নতে সংখ্যা ধরে যোগ, তাহলে দুইটা এক্স আর একটা এক্স, তিনটা এক্স হয়ে গেল। এবার ওয়াই হিসাব করি, মাইনাসের আছে তিনটা, এখানে মাইনাসের আছে দুইটা, তাহলে দুইটাই একই চিহ্নের, দুইটা কি চিহ্ন একই চিহ্নের হলে চিহ্ন দিয়ে সংখ্যা ধরে যোগ করতে হবে, 3 আর 2 কত 5y। জেড হিসাব করি, 5টা আর 3টা, দুইটা একই চিহ্নের, দুইটাই প্লাসের, 5টা 8টা জেড। হ্যাঁ, এইবার হিসাব করি এক্স দুইটা থেকে একটা বাদ যাবে তাই না, তাহলে প্লাসের এক্স একটা থাকবে কারণ প্লাসের হলো 2। আচ্ছা ওয়াই হিসাব করি, ওয়াই হলো মাইনাসের 3টা আছে, প্লাসের আসলে 2টা, তাহলে কি দুইটা ভিন্ন চিহ্নের হলো যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নেবে, 3-এর আগে 3 হলো বড়, 3-এর আগে মাইনাস, মাইনাস চিহ্ন নেবে। এবার তাহলে 3টা থেকে 2টা বাদ দিয়ে দেবো, বাদ দিলে একটা থাকে। তারপরে 5z প্লাসের আর হলো 3z মাইনাস 3z না, 5টা হলো বড় আর হলো 3টা হলো মাইনাস, 5টা প্লাসে 3টা মাইনাসে, 5টা 3টা বাদ দিলে কত হয়, প্লাসের আরো 2টা কি জেড থাকে না। এগুলো আমাদের অ্যান্সার হলো 9 নম্বরের অ্যান্সার। আচ্ছা 9 নম্বর চলে গেল আমাদের। এবার 10 নম্বর একটু ভিন্ন টাইপের অঙ্ক, এখন থেকে এবার মিডিল টার্ম অথবা বর্গের সূত্র। এখন এতক্ষণ আমরা এখনো শুরু হবে কি এই যে 2 2 3 আর এই যে এটা স্টার চিহ্ন দিছে। হ্যাঁ, এখন আমরা এই সূত্রগুলো, এই সূত্র সংক্রান্ত আমাদের উৎপাদক বিশ্লেষণ করবো আর কি। হ্যাঁ, এই রিলেটেড দেখে আমরা চলে যাই। আজকে হয়তো তোমাদের 3 নম্বরে 2 3-এর যে সূত্রটা বর্গের সূত্র, a প্লাস হোল স্কয়ার আর a মাইনাস হোল স্কয়ার, এই সূত্র দুটার হলো আমাদের 10 নম্বর অঙ্কটা। দেখো নাম্বার 10, 3 পদ। এবার দেখো 3 পদ আছে, 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a4, 9a4। দেখো পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা পদ যদি থাকে, এই যে তিনটা পদ a স্কয়ার প্লাস 2 হলো b স্কয়ার হয়, এই সূত্র করব। আর না হলে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম হলো কি, মিডল টার্ম এটা হয় না, পরে 11 থেকে মিডল টার্মের অঙ্ক। আমরা আপাতত এটাই দেখাই, তিনটা পদ থাকলে আমরা মিডল টার্মে আলোচনা করব। তিনটা যদি পদ থাকে দেখবা মিডল টার্ম হবে, আর নাহলে বর্গের সূত্র হবে। বর্গের সূত্র হলে ক্ষেত্রে চলকের সর্বোচ্চ ঘাতটা আমরা আগে দিই, আদর্শ আকার বানাই, না বানাইলেও হবে। তাহলে দেখো প্রথমে a4 আগে নেবো। হ্যাঁ, চলক এখানে a, তাহলে আদর্শ আকার মানে চলকের ঘাতের অধক্রমে সাজাবো। চলকের ঘাত সবচেয়ে বেশি কত, a4 এটা, তাহলে a4টা আমরা একটা আগে লিখি। হ্যাঁ, বা এটা পরে করলে হবে a4 প্লাস 8, তারপরে a স্কয়ার, a4 তারপরে a স্কয়ার, তারপরে হলো সংখ্যা। হ্যাঁ 4। মিডল টার্মটা একটু বুঝাই। মিডল টার্ম হলো মাঝের সংখ্যাটাকে, এটা তো বোঝাই। আমাদের এই যে একটা অঙ্ক করছি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। হ্যাঁ, মিডল টার্ম করবো। মিডল টার্ম হলো কি, এখান থেকে যে মুখ্য পদ চলকের ঘাত সবচেয়ে বেশি কত, এই যে x স্কয়ার আছে দেখছো, x এর পর স্কয়ার, তাহলে এটার সাথে সব কত আছে, এখানে 9 মানে 1 আছে। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে আছে, যেমন এক্ষেত্রে এই যে চলকের সর্বোচ্চ ঘাত এর সাথে 9 আছে, 9 আর 4 এর গুণফল হলো 36। আর এখানে হলো 6 আছে, এর সাথে 1 আছে, 6 কে 6 না থাকা মানে 1 থাকতে পারে, 2 2 থাকলে তো 6 দুগুণে 12 হিসাব করতাম। ঠিক আছে, 6 দুগুণে 12 হিসাব করতাম, নাই তাহলে এখানে না থাকা মানে 1, ধরো 6 কে 6। এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন 6 হয়, সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে আমার মাঝের সংখ্যাটা পাইতে হবে +5 পাইতে হবে। তাহলে আমরা দেখো 6 এর যদি আমি এই যে 6 6 কে 6 কিন্তু 1 একটা থাকে না, ধরো 6 কে 6 2 থাকলে 6 দুগুণে 12 ভাঙাইতাম আমি। তাহলে 6 কে কত 6, এই 6 কে ভাঙাও তুমি 2 3 দুগুণে 6, আর কোনো হয় না তাই না। আপাতত মৌলিক সংখ্যা ভাঙাও 2 আর 3, তাহলে 2 আর 3 এ ভাঙলে কি হয় 6 হয়। আর দেখো 1 গুণ 6 6 হয় তাই না, আর হলো 2 গুণ 3 6 হয়। এখন কথা হলো যে এখন দেখো কোন দুটোর সংখ্যা গুণ করলে 6 হয় কিন্তু যোগ বিয়োগ করে 5 হইতে হবে। এই দুটোর ভিতর দেখো আমাদের কিন্তু +6 হইতে হবে, কিন্তু এখানে কিন্তু +6 আছে দেখছো। তাহলে কোন দুটোর সংখ্যা গুণ করলে আমাদের +6 হতে হবে আর যোগ করলে 5 হইতে হবে, এগুলো মিডল টার্মের নিয়ম। আমি যদি 6 এর 1 নেই তাহলে 6 এর 1 যোগ করলে গুণ করলে 6 হয়, কিন্তু দুইটার সংখ্যা 6 আর 1 যোগ করলে আমাদের 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার 6 তে 1 বাদ দিলে হয় 5, কিন্তু আমাদের একটা প্লাস একটা মাইনাস করা যাবে না, কারণ কি দুইটাই একই চিহ্নে থাকতে হবে, কারণ আমার +6 হইতে হবে। হয় +6 হয় -1 এর সাথে -6 গুণ করব আমি। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় +6 হবে তাই না। আমরা দুইটাই হলো কি, দুইটাই প্লাস, 1 গুণ 6। এই দুটোর মধ্যে যোগ করে জীবনে কিন্তু 5 বানাইতে পারবো না দেখছো, 6 কে 6 হয়ে যাচ্ছে। আবার এই দুটো যদি আমি করি যোগ বিয়োগ করে জীবনে আমি 5 বানাইতে পারবো না, মাইনাস মাইনাসে +6 হচ্ছে, কিন্তু -6 আর -1 এর মধ্যে যোগ বিয়োগ করে কখনো কি এই দুটো সংখ্যার ভিতরে কি জীবন 5 বানাইতে পারবা। যোগ করলেও হয় না, বিয়োগ করলেও হয়। হ্যাঁ, বিয়োগ তো করাই যাবে না, একই চিহ্ন দুইটা কি হবে আমাদের, নাহলে কিন্তু বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখছো।
তাহলে কি হয়, এই দুইটা সংখ্যার ভিতরে যদি আমি যোগ করতে চাই তাহলে -7 হয়ে যাচ্ছে, তাই না? আর গুণ করলে +6 হয়, -6 আর -1 গুণ করলে +6 হয়, কিন্তু যদি -6 -1 যোগ করি তাহলে -7 হয় না। তাহলে দেখো আমাদের 2 আর 3 দেখো পাইছি দুইটা সংখ্যা, 3 দুগুণে কত 6, তাহলে 2 আর 3 গুণ করলে তো আমাদের 6 হচ্ছে, তাই না? আর 2 আর 3 যোগ করলে আমাদের +5 হয়ে যাচ্ছে, +5। তো এই যে দেখো 2x আর 3x দিয়ে ভাঙাইলাম 5x রে, তাহলে মাঝখানের পদটাকে ভাঙে আমি দুইটা পদে ভাঙাবো আর কি, দুইটা পদ বানাবো, এইরকম মিডিল টার্ম। তারপরে এই দুইটার ভিতরে কমন গেছে, দেখো x কমন হলে x+2 হয়েছে, তারপর প্লাস আছে প্লাস 3 কমন গেলে x+2 হয়ে গেছে, দেখছো? তাহলে এই যে x+2 দুই রাশির মধ্যে x+2 কমন আছে, x+2 নিলাম আর ব্র্যাকেটের বাইরে আছে x+3, ওই যে সেই ভাঙানো ছিল আর কি। এখন খালি মিডিল টার্মটা শিখালাম। তাহলে আমাদের এখানে মিডিল টার্ম কিন্তু হয় না, দেখো এমন এখানে আছে 9, আর এই যে এটার সাথে আগে কিন্তু 1 ছিল, দেখছো x² আগে 1 নাই, মানে না থাকে না, না থাকলে 1 আর কি, বোঝানোর জন্য। যদি 2 থাকতো তাহলে 6 দুগুণে 12 আমি ভাঙাইতাম, 6 নিলে 12 ভাঙাইতাম, যে কোন দুটোর সঙ্গে গুণ করলে 12 হয়, যোগ বিয়োগ করে 5 হয়, এমন। তাহলে এখানে আছে 9 আছে, দেখো তাহলে মুখ্য পদে চলকের সর্বোচ্চ ঘাত যেটা, সেটার সাথে যে সহগ আর ধ্রুবপদ। 4 নং কত 36, 36 এমন কোন সংখ্যা নাই যে গুণ করলে আমাদের 36 হয়, কিন্তু যোগ বিয়োগ করে আমাদের 8 হবে। দেখো আমাদের কিন্তু 36 একে 36, 1 গুণ 36, আমাদের কিন্তু প্লাস 36 হইতে হবে। 4 নং কত 36 প্লাস 36, দেখো 6 কে 6 36, তারপর 2 তে করলে 18 দুগুণে 36, 18 2 যোগ বিয়োগ করে জীবন আমাদের 8 হবে না, দেখছো? তারপরে কত 18 গেলাম, তারপরে 12 যায়, তাই না? 3 বারং 36, 3 বারং 36, এই 12 আর 3 এর যোগ বিয়োগ করে কি কখনো 8 হবে? হবে না, কিন্তু দুইটা যোগ করলে 15 আর বিয়োগ করলে হবে, বিয়োগ তো করাই যাবে না, একটা প্লাস একটা মাইনাস করাই যাবে না, কারণ কি প্লাস মাইনাসে -36, আমার হলো +36, 4 আর 9 দুইটাই প্লাসের, +36 হইতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু মিডল টার্ম হয় না। তাহলে এমন কোনো দুইটা সংখ্যা গুণ করে পাওয়া যায় না 36, হ্যাঁ আবার 6 6 36 কেন হয় না, কিন্তু দেখছো 6 6 যোগ বিয়োগ করলে জীবনে কত হবে 8 হবে না, পার্থক্য। যেমন 12তে যদি 3 বার দেই 9 হবে, কিন্তু আমাদের দুইটা সংখ্যায় গুণ করে কিন্তু আমাদের +36 হইতে হবে, আর যোগ বিয়োগ করে +8 হইতে হবে, হয় না। তাহলে আমরা কি করবো, এটাতে বর্গের সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্রটা মিলাবো। তাহলে আমরা যদি সবই প্লাস, আমরা এই যে বর্গের সূত্র 3 পদ থাকলে মিডল টার্ম না হলে আমরা এই বর্গের সূত্র প্রয়োগ করবো, a² + 2 + b² বানাবো। তাহলে দেখো কার উপর স্কয়ার দিলে 9² হয়, 3a², তাই না? এই যে a², তারপর সূত্র দেবো +2, এই যে a বলতে এটা, কিন্তু a বলতে 3a², 2a। এবার b লিখবো কত, দেখো এমন কোন সংখ্যা নাই গুণ করলে আমাদের 8 হবে, কিন্তু a² তো হয়ে গেছে, 6 হয়ে গেছে, 6 এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যে গুণ করলে আমাদের 8 হবে। তখন আমরা কি ফলো করবো, যেহেতু এমন কোনো সংখ্যা গুণ করলে এটা হয় না, তাহলে আমরা কি করবো, a² + 2a লিখলাম, b কত লিখবো, এই যে দেখো কার উপর স্কয়ার দিলে 4 হয়, 2 এর পর স্কয়ার, তাহলে 2 রে আমরা b ধরবো, তাহলে a² + 2a, a বলতে যে 3a, a b + b²। তাহলে এই যে দেখো a² আর b² তুমি যদি বুঝতে পারো যে এটার পর স্কয়ার দিলে কার পর স্কয়ার দিলে কি হবে, 3a², তাহলে এটার a বানাবো, আর যে 2 এর পর স্কয়ার দিলে b হয়, তাহলে ধরে দেখো a² + 2ab + b² লিখলাম। লেখার পরে দেখো এখানে গুণফলে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, 12² হয়ে গেছে, 12² হয়ে গেছে। তাহলে কি হবে, আমার আসলে 8টা স্কয়ার প্লাসে, তাহলে কি আমি 4টা বেশি লিখে ফেলেছিলাম না, 4টা স্কয়ার, তাহলে 4টা স্কয়ার বিয়োগ করে দিলাম। যদি 3 পদ থাকে, তাহলে যদি 3 পদ থাকে, তাহলে যদি মিডল টার্ম না হয়, তাহলে অবশ্যই দেখবে একটা বর্গের সূত্র হওয়ার পরে একটা অতিরিক্ত জিনিস বিয়োগ হবে আর কি, মানে এখানে একটু বেশি হয়ে যাবে 2b পার্টের ভিতরে, 2b পার্টের ভিতরে বেশি হয়ে যাবে, আর নাহলে সংখ্যার ভিতরে বেশি হয়ে যাবে, যে কোনো একটা মিলে। দেখো এখানে 2a লেখার পরে এখানে এমন পূর্ণ সংখ্যা না যে গুণ করলে কিন্তু 8 হয়, তাহলে আমরা কি করলাম, এই যে 2 এর স্কয়ার করলে b হয় না, তাহলে 2 রে আমরা b ধরে বসাইছি, দেখছো 2 এর যখন আমি b ধরে বসালাম 2ab, তাহলে এখানে দেখো 12টা স্কয়ার হয়ে গেছে, আমাদের এখানে 12টা স্কয়ার হয়ে গেছে, আসলে 8টা, তাহলে 4টা বেশি হয়ে গেছে, 4টা বিয়োগ করে দিলাম। তার মানে এখান থেকে একটা বর্গরাশি আসবে, মাইনাসের যে অতিরিক্তটা আসবে, অতিরিক্ত এখানে আমরা একটা বর্গরাশি হবে, দেখবা শুধু সংখ্যা হইলেও তাহলে বর্গ হইতো, আর যদি রাশি আছে যেহেতু এখান থেকে আছে, তাহলে এটা একটা বর্গরাশি হবে। এখান থেকে আমি পাবো, দেখো a - b একই, a² + 2ab + b² সমান কি লিখবো, a + b হোল স্কয়ার, a বলতে কি 3a² হলো a, আর b হলো কত 2, a + b হোল স্কয়ার। এই যে অতিরিক্ত এটা একটা বর্গরাশি হবে, দেখো 2 এর পর স্কয়ার দিলে হয়ে গেল। তার মানে যদি তোমার 3টা পদ থাকে, মিডল টার্ম যদি না হয়, তাহলে দেখবা তুমি এটা বর্গের সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখবে এটা একটা বর্গরাশি, এই যে এটাও বর্গরাশি, তাহলে এটা a ধরবা, এটা b ধরবা, a² + 2ab + b² লেখো। লেখার পরে দেখো মাঝের পদটা, দেখো এটা বড় হয়ে গেছে, একটা বড় হবেই, হ্যাঁ, কারণ তোমার এটা উৎপাদক বিশ্লেষণ, তো একটা বর্গরাশি আসবে, আরেকটা মাইনাস আরেকটা বর্গরাশি হইতে হবে, নাহলে a² - b² যাতে সূত্রটা প্রয়োগ হয়, ঠিক আছে।
তাহলে এ টু এর পরিবর্তে আমি এতটুকের পরিবর্তে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ দেখো 2 এর পর স্কোয়ার দিলাম, এবার হলো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে, দেখছো? তাহলে মিল টার্ম না হলে এই ধরনের মানে এরকম ফরম্যাট আসবে তোমার, মিডল টার্ম না হলে। তাহলে বুঝছো ব্যাপারটা? এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যেহেতু বি হলো একটা পদ তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, আমরা ডাইরেক্টলি দিই এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এ বলতে 3a স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি হলো কত 2a, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো কত 3a স্কোয়ার প্লাস 2 মাইনাস বি। দেখছো এই বি এর মানটা এক পদ থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ মাইনাস বি একটাই পদ, একাধিক যদি থাকতো একটু এসে দাঁড়াতো তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগতো। আমাদের এখন আমরা একটা আদর্শ আকার করে দিই, আদর্শ আকার কি চলকে সর্বোচ্চ আকারটা আগে দিবা, না দিলেও হয়, দিলে ভালো আর কি। আদর্শ আকার করে দিবা 3a স্কোয়ার এ স্কোয়ার তারপরে এ তারপরে হলো সংখ্যা, এটাও তাই 3a স্কোয়ার তারপরে হলো এ তারপরে সংখ্যা। এটা হলো আমাদের 10 নম্বর। আমাদের মিডল টার্ম আসে নাই, 11 পর থেকে মিডল টার্ম অঙ্কগুলো আসবে আর কি। হ্যাঁ, মিডল টার্মে 3, 9, ঠিক আছে, 10, 8 এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে এগুলা, এই যে এই টাইপের অঙ্কগুলো এখান থেকে। আচ্ছা দেখি আমরা পরবর্তী ক্লাসে দেখি, পরবর্তী পর্ব 2 আমাদের এই 11 থেকে 20 পর্যন্ত থাকবে।